এইবার এক্সপিরিয়েন্সটা ছিল বেশ ভালো। আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমার সাথে যারা টিমে ছিল তারা প্রত্যেকে, আমার টিম মেম্বার তুমি ভালো করে জানো যে একেবারে সিনিয়র জুনিয়র মিডল সবাই ছিল এবং শ্রদ্ধেয় যেমন সুচরিতা আপা ছিলেন, আমার আলিরাজ ভাই ছিলেন, আমার রোজিনা আপু ছিলেন, রুবেল ভাই, দীপজল সাহেব, হ্যাঁ সবার উপস্থিতি আমরা দেখেছি অন তো স্ক্রিনে। কাজে হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম যে এর আগে নির্বাচনটা আমি ঠিকভাবে করি নাই, কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন আমি ঠিকভাবে করিনি। বাট এইবারটা যেহেতু আমি দীপজল ভাই ডেকে যখন বললো যে নির্বাচনটা তো করি চল, যখন এভাবে তুই প্রেসিডেন্ট আমি সেক্রেটারি চল করি, তারপরে বলছে আর কেন আপনি করেন, আমি তো দুবারের প্রেসিডেন্ট ছিলাম, না না তুই কর, তুই এগুলো বুঝোস ভালো তুই কর। তো তখন আমি খুব সিরিয়াস হয়ে দায়িত্ব কেউ দিলে আমি দায়িত্ব নিভাতে চেষ্টা করি, এটাই আমার সত্তা, এটা নিয়ে আমি বেঁচে থাকবো। শুনেছি আপনি নাকি নির্বাচনের আগে বেশ নির্ভর ছিলেন। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি, আমি শতভাগ আমি 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 কিন্তু আমার প্রত্যেকটা ইন্টারভিউ দেখবা যে আমার 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 আপনার প্রিপারেশন কেমন 100%, এক্সপেকটেশন আমি বলছি 90 to 95, আমি জেতার ব্যাপারে বলছি কিন্তু 90 to 95 এবং তাই হয়েছে রেজাল্ট। কারণ আমি জানি যে শিল্পী সমিতি নির্বাচনটা আমি মোটামুটি বুঝি যে কাদেরকে নিলে কিভাবে করা যায়, যেহেতু আমি একেবারে ইসি ছিলাম, কালচারাল সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রেসিডেন্ট, তো আমি মোটামুটি আমি একেবারে ক্রোনোলজিক্যালি আর কি আমি উপরে উঠছি। তো এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আছে, মানুষ প্রচুর ভালোবাসে, সিনিয়ররা ভালোবাসেন, বন্ধু বান্ধবরা ভালোবাসে, সবকিছু মিলে আসলে একটা স্বাভাবিক মনে হয়েছে, কোনো চাপ মনে হয় না। একজনের কথা বলতে হয় দীপজল ভাই যে মানে এই টিমটা চালিয়েছে আমি, কিন্তু এটাকে ফুললি মানে এটাকে পেছন থেকে গাইড করা মানে এটা সম্পূর্ণ দীপজল ভাই করেছেন।